ঘড়িতে দেখছো এখন বাজে হচ্ছে 6:15। না না, সন্ধে 6:15 নয়, সকাল 6:15। ভোর হয়ে গেছে অনেকক্ষণ আগেই, উঠেও পড়েছি আমি অনেক আগে। আজকে তাড়াতাড়ি ওঠার একটাই কারণ হচ্ছে আজকে তোমাদের দাদা সকাল সকাল জলখাবার খেয়ে সে ডিউটি বেরোবে, তাই জন্য উঠে পড়েছি। আর দেখো এদিকে বানিয়ে নেব ওর জন্য পাউরুটি টোস্ট, মানে বাটার টোস্ট, আর একটা পোচ করে দেবো। এইদিকে দেখো বার তো করে রেখেছি, আর তারপরে দেখো বাসি ঘরগুলোতে একটু ঝাঁট দিয়ে দিতে হবে, তাই না বলো? এই বাসি ঘরে বেরোনোটা আমারও একদম পছন্দ হয় না, ওই জন্য তাড়াতাড়ি করে একটুখানি মুছবো পরে বেলার দিকে। তো এখন আপাতত বাসি ঘরটা একটু ঝাঁট দিয়ে রাখি। মানুষটা ডিউটি বেরোবে, বাসি ঘরে এরকমভাবে বেরোলে হয় বলো তো? তো ওই জন্য দেখো একটুখানি ঝাঁট দিয়ে নিচ্ছি বাসি ঘরটা। গলার আওয়াজটা আমার এমন লাগছে তোমরা কেন নিশ্চয়ই বুঝতে পারছো, যেহেতু আমার ভীষণ সর্দি হয়েছে, ঠান্ডাটাও লেগেছে ভালোই। চলো তাহলে বারান্দাটাও পরিষ্কার করে নিই। দুদিন একটু বৃষ্টি বাদলা হলো, তারপরে আবার জেকে সেই তীব্র গরম, কোথায় কি। ওহ, যাই হোক, আমার এদিকে তুলসী গাছটা দেখেছো বন্ধুরা? আমি চেয়েছিলাম তুলসী গাছটা বেশ ঝাঁপ করে উঠবে, চারিদিক দিয়ে ডালপালা গজিয়ে যাক থাকবে, কিন্তু আমি যখন গাছটা এনেছিলাম সোজা লম্বা একটা গাছ পেয়েছিলাম। আজকে চিনুমুনির ঝোলে আর কিছু সবজি দিইনি, শুধু চিকেন দিয়েছি আর জল দিয়ে স্টুটা করে দেবো। মানে কদিন ধরে ও সবজিটা একদম খেতে চাইছে না, তো ওই জন্য ভাবলাম যে শুধু এখানে চিকেন দিয়ে স্টুটা বানিয়ে দিই। এদিকে করে নেবো একটু এনার্জি ড্রিঙ্ক, দুধটা গলেনি, আছে ওদিকে দুধ। তো এই যে এনার্জি ড্রিঙ্কের জন্য এখন জল গরম বসিয়েছি, তো হোক তারপরে আসছি। হয়েছে ঘুনু হয়েছে বাবা, গায়ে চাপা দিয়ে বালিশে মাথা, ওই বালিশে পা, হয়েছে ঘুনু। ও চুলু, চান হয়ে গেছে বন্ধুরা, এবার একটুখানি তুলসী গাছে জল দেবো। তুলসী গাছটা কি সুন্দর হয়ে গেছে দেখেছো? এই যে মাথাগুলো ভেঙে, এইখান থেকে ডালটা ভেঙে এখানে পুঁতে দিয়েছিলাম, আবার যেগুলো পুঁতেছি সেগুলো কিন্তু ঠিক আছে, কোনো কিছু মানে ইয়ে হয়ে যায়নি, কিচ্ছু হয়নি। গাছটাকে না একটু এইদিকে ঘুরিয়ে দিই, এই দেখো, দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো এইগুলো, এই যে এই ডালগুলো, এইগুলো ভেঙে এইখানে পুঁতে দিয়েছিলাম, আবার এখান থেকে লেগে যাচ্ছে গাছগুলো। একটু ঝাঁপ হলে তবে দেখতে ভালো লাগবে, তাই না? লঙ্কা গাছটা তো এরকমই রয়েছে, এখানে মাটি দিতে হবে, তা না হলে লঙ্কা গাছটা দাঁড়াবে না। দেখি পরে মাটি দিয়ে দেব। চলো তাহলে। হয়ে গেছে আমার চান পুজো সব। এদিকে চিনুমুনিকে খাবার দেওয়া হয়ে গেছে, চিনুমুনি খাচ্ছে, যত না খাচ্ছে তার থেকে ছড়াচ্ছে। পরিষ্কার করে খেয়ে নেবে, ছড়ালে হবে না। কে কার কথা শুনে ও কাজ করছে। একটুখানি শুয়ে আছি বন্ধুরা, বড্ড ঠান্ডা লেগেছে তো ওই জন্য একটুখানি শুয়ে আছি। গানটাকে ভালো করে চাপা দিয়ে নিয়েছি, আর এই যে দেখো ইয়েটা দিয়ে দিয়েছি কানে, এই যে হেডফোনটা, এই হেডফোন দিয়েও তারপরে চাপা দিয়ে দিয়েছি। হেডফোনটা দিলে কি হয়, ওটা রাবারের, ভেতরটা রাবারের ইয়ে থাকে, তো এবার ওইটাতে পুরো কানটার ভেতরে আর হাওয়া ঢোকে না। আবার এইদিকে কাজও হয়, কানে শুনতেও পাই, আবার এদিকে হাওয়াটাও ঢোকে না, আমার সুবিধা হয়। তো যাই হোক, একটু শুয়ে আছি তো হবে না। চিনমুনি এখন খেলতে এসছে আমার সাথে, কি কাণ্ড দেখো। কোথায় গেলি? কই কই কই, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি করেছে চুনু? ওরে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, এটা কে এলে? এটা কে এলে? হাঁটো খেতে এসেছে, এটা কে এলে? আমার বাবলা। এই দেখো বন্ধুরা, তোমরাও দেখো, বাবলা আর তার সাথে কাবলা, বাবলা আর কাবলা দুইজন। কেন করছিস ওকে ওরম? চিপিস না, ওহো তুই বড্ড বেশি চিপিস ওকে। ইকু উড়ে যাবি।
দেখো বন্ধুরা কি কাণ্ডই না করছে দুজনে। আমাকে একটু শুতে দিচ্ছে না, বলছে আমি একটুখানি শুই, কিছুতেই শুতে দিচ্ছে না। আর সময় আমি চলে যাই, থাক তুই থাক, আমি চলে যাচ্ছি। দেখছে দেখো, দেখছে দেখো, আমি চলে যাচ্ছি, তুই থাক। কি মেরে দেখে নিল একবার। আয় চলে আয়, আয় চুলু, চুলু কই গেলি? লেজু দেখা যাচ্ছে, লেজু। উলি বাবালি, উলি বাবালি, উলি বাবালি। ও ও হো, উলি বাবা, উলি বাবা, ও চুলে লাগে, চুলে লাগে আমার চুলে। ও ও চুলে লাগে, চুলে হয়েছে হয়েছে। ছাড়ো ছাড়ো, উলি বাবরে, আমি নিতে পারছি না। উলি বাবা, ও চুলে লাগতো। উড়ি বাবা, ও এত বিগুল অ্যাটাক, এত বিগুল অ্যাটাক হয়ে গেছে, বিগুল অ্যাটাক। দেখো দেখো তোমরা দেখো কি হয়। উড়ি বাবা, আমাকে কে ঠেলছে, পড়ে যাবো আমি। এই যা হবে আটকে না বাবা। বিকেলবেলা এই ভদ্রলোক ফোন করেছিলেন যে উনি এই মেশিনটা নিতে আসবেন। সকালে উনি চেয়ার টেবিলগুলো নিয়ে গেছেন, আর বিকেলে বললেন যে তাহলে আমি মেশিনটা নিয়ে যাব। তো একটু একটু করে আমার দেখো জিনিসগুলো আমার বিক্রি হয়ে গেল। তো আমাকে তো এগুলো বেচতে হতোই, আমার যেহেতু ফ্ল্যাটে সব জিনিসই রয়েছে। বড় জিনিস, আর এটা হচ্ছে ড্রেন, এটা দিয়ে দিলে ড্রেন, এর কোনো কাজ নেই, শুধু ড্রেনের জন্য দিয়ে দেওয়া। আবার ড্রেন পুরো জল চলে গেলে আপনাকে এটা ঘুরিয়ে দেবে, এটা অটোমেটিক ঘুরবে না, আপনাকে ড্রেনটা অফ করতে হবে। আর এটা তো এরকমই থাকবে, এবিতে মানে যখন বেশি কিছু জামা কাপড় কাটবেন তখন এই এবিতেই থাকবে। যেহেতু উনি প্রথমে এই মেশিনটা নিয়েছেন, ওই জন্য ওনাকে ভালো করে জিনিসগুলো বুঝিয়ে দিতে হচ্ছে। উনি জিনিসটা জানেন না, তো উনি বললেন ঠিক আছে আপনি বুঝিয়ে দিন, আমি তাহলে তাড়াতাড়ি করে একটুখানি ভিডিও করে নিই। ভিডিওটা খুলে খুলে দেখে নিলে তাহলে আমার সুবিধা। মনের মধ্যে একটা খচখচানি থেকেই যায় জানো তো বন্ধুরা, তোমাদের সাথেই তো সব কিছু শেয়ার করি। আচ্ছা বলো তো, আমি কি সত্যিই লক্ষ্মী না অলক্ষ্মী? এটা না নিজেই যেন মাঝে মাঝে বুঝে উঠতে পারি না। একটা সময় একটু একটু করে সঞ্চয় করে করে প্রত্যেকটা জিনিস আমি কিন্তু নিজের হাতেই কিনেছিলাম, আবার আজকেই দেখো সব একটু একটু করে বেচেও দিচ্ছি। তোমরাই বলো আমি কি সত্যিই লক্ষ্মী না অলক্ষ্মী? আজকে মেশিনটা নিয়ে চলে গেল বন্ধুরা, মনটা একটু খারাপ খারাপ করছে। যাতেই হোক, অনেক বছর ধরে প্রত্যেকটা জিনিস একটু একটু করে মানুষ কেনে, প্রতিটা জিনিস একটু একটু করে মানুষ নিজের শখের জন্যই বলুন বা প্রয়োজনেই বলুন একটু একটু করে জমায়, একটু একটু করে কেনে। তো আমিও আমার জিনিসগুলো সেইভাবেই নিয়েছিলাম, কিন্তু এমনই মানে অবস্থা, সে আর মানে প্রয়োজনেই আমাকে এটা বেচতে হলো। যেহেতু আমার ফ্ল্যাটে রয়েছে, তো দরকারে এগুলোকে নিয়ে আসতে হয়েছিল বাড়ি থেকে। তো যাই হোক, এই নিয়ে আর আলোচনা না করাই ভালো। তো ওই জন্য আজকে এটাকেও বিক্রি করে দেওয়া হলো। আর টেবিল আর চেয়ারটা সকালেই ওই ভদ্রলোক নিয়ে গেছেন, উনিই নিয়েছেন। আর মেশিনটা বলেছিলেন বিকেলে নিয়ে যাব, তো সেটা সকালে আর ভিডিও করা হয়নি, আমরা অতটা খেয়াল ছিল না, ভুলে গেছি। তো ওই বিকেলবেলা উনি এলেন, তো এটা দিয়ে নিয়ে চলে গেলেন মোটামুটি। আর বাকি রইল হচ্ছে এই যে ফ্রিজ আর এসি মেশিনটা বাকি রয়েছে, এই দুটো হলেই ব্যাস আপাতত হয়ে যায়। তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি আমি। দেখা হবে আবার কালকে, চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন?